নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। এর জন্য আমি 8 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে দিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। এই রেসিপিটি আমি তেলাপিয়া মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। মাছ একটু ভাজা হয়ে গেছে, অপরটি তুলতে দেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর লাগছে টমেটো। 2টো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজের ব্যবহার করেছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব আর ডেসক্রিপশানে দিয়ে দেব। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। আর দিয়ে দেব ঝালের জন্য 1/2 চামচ রেড চিলি পাউডার। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। এইভাবে খুন্তির সাহায্যে টমেটো ম্যাশ করে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলা কষানোর সুবিধার জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ। সব মাছ আমি গ্রেভিতে অ্যাড করলাম না, 3টে মাছ আমি রেখে দিয়েছি ডালের সাথে সার্ভ করার জন্য। 3-4 মিনিট গ্রেভির সাথে মাছ রান্না করব। আমি ঢেকে দিয়েছিলাম। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলা ব্যবহারও করতে পারেন।
1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।